খেলার অভিজ্ঞতাটা ভালোই ছিল, যদিও একটু টায়ার্ড লাইক অনেক দূর থেকে জার্নি করে এসে আমি খেলাটা ধরতে পেরেছি। আলটিমেটলি আমি ভাবছিলাম যে আমি খেলতে পারবো না, বিকজ অনেক দূর থেকে আসছি তো। বাট নাইস এক্সপিরিয়েন্স। অনেক দিন পর আফটার সিসিএল সবার সাথে আবার দেখা হয়ে গেল, সবার সাথে আড্ডাটা হয়ে গেল, মানে খেলার ছলে আড্ডাটা হয়ে গেল, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনার নামের সঙ্গে কিন্তু আমাদের বিখ্যাত প্লেয়ারের নামের মিল আছে, এটা আপনি বলে দেন নিজে। না, আমি আসলে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান ছিলাম তো। তো যখন ছোটোবেলায় খেলতাম, মানে যখন ফেসবুক চলে আসে বা ওই সময়টাতে যখন খেলতাম, রেগুলার খেলতাম, তখন অনেকটা ওনার ফ্যান, মানে ওনার ফ্যান যেহেতু, সেই জন্য আমার নামের আগে এটা যুক্ত হয়েছে। প্রথমবার আপনি হ্যাটট্রিক করলেন ম্যাচে, এই অনুভূতিটা কেমন, বা আজকের খেলা নিয়ে এই অনুভূতিটা, মানে অনুভূতি সবসময়ই গোল করার অনুভূতিটা চমৎকার হয়, আর সেটা যদি হয় 3টা গোল একসাথে, হ্যাটট্রিক, তো খুবই চমৎকার অনুভূতি। বাট আমার মনে হয় যে নেক্সট ম্যাচটা আরও কঠিন হবে আমাদের। ডিরেক্টররা সবাই ভালো খেলছেন, তো এটার জন্য মেন্টালি আর স্ট্র্যাটেজিক্যালি তৈরি হচ্ছি, দেখা যাক কি হয়। আচ্ছা, এই যে আপনি বলছিলেন অনেক দূর থেকে এসেছেন, আপনি এত দূর থেকে এসে তাদের জন্য তো একটা বোঝা হয়ে গেলেন, তো সেটা নিয়ে একটু বলবেন। না, আসলে সবকটাই তো উপরওয়ালার প্ল্যান। হ্যাঁ, উপরওয়ালা, ওইখানে আসলে বলার তো কিছুই নাই, তো উনি আমার জন্য রেখেছেন, হয়তো বা গোল হয়েছে, এই ডিরেক্টররা অলরেডি একটা গোল দিয়ে দিয়েছে। সো পরের ম্যাচটা খুব দুর্দান্ত হতে যাচ্ছে। পরের ম্যাচ যেহেতু আপনাদের ডিরেক্টরদের সঙ্গেই করবে, এটা কি আসলে আপনারা জানতে পেরেছেন? যদি জানেন, তারা আসলে প্রতিপক্ষ হিসেবে কতটুকু স্ট্রং? প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট স্ট্রং। আমি খেলা দেখছিলাম, ওদের কয়েকটা ভালো ভালো প্লেয়ার আছে, যেমন গোলকিপার আছে অব্র ভাই, খুবই ভালো গোলকিপিং করছেন। নিয়ামুল ভাই খুবই ভালো খেলছেন, মানে আসলে বলে না পুরান চাল ভাতে পারে, তো এরকম ব্যাপারটা। আপনি সিসিএল এর কথা বলছিলেন, হ্যাঁ। সিসিএল এর ফাইনাল কিন্তু এখন অবধি হয়নি, তার আগেই সিএফএল আর সিএফএম যেটা আছে, তো এইটা আসলে কতটুকু প্রত্যাশা বা ওই আক্ষেপটা আছে কিনা? ওই আক্ষেপটা নেই, আমার কাছে মনে হয় যে ওইটার ফাইনালটা হওয়া উচিত, কারণ একটা সব কিছুরই তো একটা শেষ আছে। তো আমার মনে হয় যে আমি কর্তৃপক্ষের কাছে বলবো যে এটা আমরা শেষ করি, চলেন সবাই মিলে খুব সৌহার্দ্যপূর্ণভাবে সবাই একসাথে মিলেমিশে আনন্দটা করি এবং শেষ করি। কিন্তু যখন এই যে আপনারা খেলতে এসে বাস্তব জীবনের খেলায় নেমে পড়েন, মানে এই যে কাদা ছোড়াছুড়ি করেন ইন্ডাস্ট্রিতে, সবাই যেটা নিয়ে আসলে বিব্রত, তো একজন মানে সবুজ কর্মী হিসেবে সেটাকে আসলে আচ্ছা, কিভাবে দেখেন, এটা নিয়ে আপনি কি বলেন? সেটাকে আমি কোনোভাবেই দেখি না, কারণ রাস্তা দিয়ে যখন বেরোই, হাঁটতে বেরোই, বা পুকুরে সাঁতার কাটতে যাই, বা সমুদ্রের পাড়ে যাই, সেখানে কিছু কোলাটেরাল ড্যামেজ হয়, সঠিক? তো আমি রাস্তা দিয়ে, ধরো না, আমি আজকে হাজীগঞ্জ থেকে আসছি, অ্যাক্সিডেন্ট হতে পারতো না? হ্যাঁ, তো এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আনলাকিলি, সেটাকে আমি আনলাকিলি বলবো। এবারের যে আয়োজন আমরা দেখছি, আসলে নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুই, যদিও টাইমের চেয়ে একটু লেটে শুরু হয়েছে, আমাদেরকে অনেক অপেক্ষা করতে হয়েছে, তো এবারের আয়োজনের সন্তুষ্ট কিনা আপনারা? হ্যাঁ, এবার আমার কাছে মনে হয় যে নিরাপত্তা বেষ্টনীটা যথেষ্ট শক্ত। আমি নিজেই আসছিলাম, কয়েকটা নিরাপত্তা বেষ্টনী পারিয়ে তারপর আসতে হয়েছে, তো আমি এদিকে হ্যাপি। আচ্ছা, আমরা তো আপনার খেলা দেখেছি, মানে আপনার খেলা দেখে তো যেটা মনে হলো যে আসলে আপনি কিন্তু একটা ভয়ের কারণ অন্য প্লেয়ারদের জন্য। তো সেই জায়গা থেকে আপনি বলছিলেন যে ক্রিস্টিয়ানো রোনালদো আপনার পছন্দের প্লেয়ার, হ্যাঁ। যদি একটু জানতে চাই তার পুরো স্পেসিফিকলি, যে কোন দল পছন্দ করেন, কাদের খেলা বেশি পছন্দ, বা কোন প্লেয়ারের? আমি যদি বিশ্বকাপের আঙ্গিকে বলেন, তাহলে হচ্ছে আমি ব্রাজিলের ফ্যান। বাট মানে এছাড়া ধরেন যে প্লেয়ার হিসেবে যদি, আমার ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা পছন্দ, মেসির খেলা খুবই পছন্দ, নেইমার আছে, হ্যাঁ, ডিপল আছে, ডিমারিয়া আছে, ওদের খেলা আমার খুবই পছন্দ। বাংলাদেশে কিন্তু ব্রাজিলের ফ্যানদের মধ্যে একটা মধুর যুদ্ধ হয়, তো আপনার সার্কেলে, আপনি যেহেতু ব্রাজিলের সাপোর্টার, তো আর্জেন্টিনার কোনো সাপোর্টার সঙ্গে এরকম যুদ্ধ হয়, সেটা আমরা যুদ্ধটাকে এরকমভাবে নিয়ে যাই, আমরা মাঠে ব্রাজিলের ফ্যান যারা আছে, মানে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা ব্রাজিলের আছে তারা, আর যারা আর্জেন্টিনা আছে তারা এক পক্ষে খেলি আমরা। মানে আমি কিন্তু জানতে চাই তাদের, আপনাদের তর্কের বিষয়টা কি থাকে, বা তর্কটা হয় কি না? না, তর্কটা হয় না, কারণ আমরা আমার মনে হয় যে যারা আমার ফ্রেন্ড যারা আছেন, যাদের সাথে তর্কটা আসলে কিন্তু সবার সাথে হয় না। যারা ফুটবল, যারা ফুটবল ফ্যান বা ফুটবল খেলাটা দেখে রেগুলার বা খেলে, তাদের সাথেই যৌক্তিক যেই তর্কটা হয়, তো ওদের সাথে আসলে তর্কের কোনো বিষয় থাকে না, কারণ সবাই জানে কে কী কখন কীভাবে খেলছে, কোনটা কীভাবে পাসিং, কীভাবে স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান, তো ওই জায়গায় তর্কটা হয় না আসলে। আমি সবচেয়ে জানতে চাইবো যে যেটা হচ্ছে যে আসলে আমাদের এই ইট পাথরের শহরে আমরা কিন্তু আসলে খেলার জন্য এরকম সময় পাই না, বেশি জীবনের তাগিদে হোক বা মাঠের সংকটের জন্য হয়, কিন্তু খেলাটা আসলে আমাদের জন্য কতটুকু জরুরি, একজন শিল্পীর জায়গা থেকে আপনি একটু আপনার অডিয়েন্সের। আমার জন্য খেলাটা অনেক বেশি জরুরি। ধরেন
আমি যখন খেলাটা আবার মাঝখানে আমি খেলাটা অফ দিয়েছিলাম, মাঝখানে অনেক দিন যাবত খেলাটা অফ দিয়েছিলাম, বাট আমি একটা ক্যারেক্টারের সুবাদে খেলাটা আবার শুরু করি। তো আমার ওয়েট ছিল 85 কেজিস, এখন ধরেন আমার ওয়েট আছে 65 কেজি। হ্যাঁ, তো খেলাটা মনের জন্য জরুরি, শরীরের জন্য জরুরি। আমার কথা হচ্ছে আমি ফিট থাকতে চাই, মানে আমি হসপিটালাইজ হইতে চাই না। তো ফিট থাকার জন্য খেলাটা প্লাস সুইমিং অনেক জরুরি।